ব্রাজিলের কোচ নিয়ে নাটক যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। একবার শোনা যায় তিনি আসবেন, একবার শোনা যায় তিনি আসবেন না। এখন আপনারা অনেকেই আবার জিজ্ঞাসা করবেন, কে তিনি? এই তিনিটা হলেন সবার প্রিয় দাদু কার্লো আনচেলত্তি, যাকে অনেকেই ডন কার্লো বলে উল্লেখ করে থাকেন। রিয়াল মাদ্রিদের এই কোচ অবশ্য এইবার আর রিয়াল মাদ্রিদে থাকছেন না। কিছু প্লেয়ার কেনা বেচা নিয়ে রিয়াল প্রেসিডেন্ট পাপা ফ্লোরেন্তিনো পেরেজের সাথে তার বনিবনা হচ্ছে না বলে খবর বেরিয়েছে। আর এই খবরে আবার স্বস্তি ফিরে এসেছে ব্রাজিল ভক্ত সমর্থকদের মনে। এটা শুধু নিছক একটি সম্ভাবনা নয়, বরং এর পেছনে রয়েছে অনেক কারণ। ব্রাজিলের সবচেয়ে নির্ভরযোগ্য সাংবাদিক লুইস রবার্তো জানিয়েছেন, সিভিএফ এর সাথে মৌখিক চুক্তি সম্পন্ন করেছেন কার্লো আনচেলত্তি। আর তাই এই সম্ভাবনা দেখা দিয়েছে খুব প্রকট আকার। জানা যায় গত বুধবার কার্লো আনচেলত্তি ব্রাজিলকে সবুজ সংকেত দিয়েছেন এবং খেলোয়াড়দের সাথে আলোচনার পর সিবিএফও এই চুক্তির ব্যাপারে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মৌখিক সম্মতি কিন্তু আসল কথা নয়। যতক্ষণ না কাগজে কলমে সিগনেচার হচ্ছে, যতক্ষণ অফিসিয়ালি প্রকাশ করা হচ্ছে কবে কখন থেকে তিনি নাম লেখাবেন দলে, তার আগে আসলে কিছুই বলা যাচ্ছে না। মৌখিক সম্মতি জানালেও সিবিএফকে এখনও সময়টা জানাতে পারেননি কার্লো আনচেলত্তি। তাই রিয়াল মাদ্রিদের সাথেও আলোচনায় যেতে হবে সিভিএফকে। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন তথা সিভিএফ রিয়াল মাদ্রিদের সাথে আলোচনায় বসতে চায় এবং রিয়াল মাদ্রিদ এ বিষয়ে ইতিমধ্যে অবগত হয়েছে। পাশাপাশি স্পেন থেকে পাওয়া সংবাদ অনুযায়ী রিয়াল মাদ্রিদ জিদান ও রাউলের সাথে যোগাযোগ শুরু করেছে। তাদের প্রজেক্ট পছন্দ হলে আগামী মৌসুম শুরুর আগেই তারা আনচেলত্তিকে ছেড়ে দিবে। অন্যথায় ব্রাজিলকে অপেক্ষা করতে হবে 2024 সালের মে মাস পর্যন্ত। যদি 2024 সালের মে মাস পর্যন্ত ব্রাজিলকে অপেক্ষা করতে হয়, তাহলে হাতে এখনো অনেক লম্বা সময়, প্রায় বছরখানেক সময় আছে হাতে। এই সময়ে ব্রাজিল দল কি থেমে থাকবে? কোপা আমেরিকা আছে সামনে, আছে বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ। দলের ভেতর কম্বিনেশন তৈরি করে বিগত বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে 2026 সালের বিশ্বকাপের জন্য পুরো দমে প্রস্তুত হতে চায় দলটি। নামতে চায় নিজেদের অধরা হেক্সা মিশনে, তাই বসে থাকতে চায় না ব্রাজিল। যেহেতু কার্লো কবে আসবেন তা এখনও নিশ্চিত নয়, তাই সিবিএফ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে কে থাকবেন তা নিশ্চিত করেনি। চূড়ান্ত আলোচনা শেষে আসবে এই সিদ্ধান্ত। কার্লোর কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে অন্যদের সাথে আলোচনায় স্থগিত করেছে সিভিএফ। কার্লোর সাথে 2026 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হবে, যেখানে তার বার্ষিক বেতন হতে পারে 12 মিলিয়ন ইউরো, যা যে কোনো জাতীয় দলের কোচের মধ্যে সর্বোচ্চ এবং পূর্বের কোচ তিতের বেতনের প্রায় 4 গুণ। এই ব্রাজিলকে বদলে দিতে হলে কেমন কোচ দরকার? হন্যে হয়ে খুঁজেও কোনো মন মতো কোচ পাচ্ছে না তারা। ব্রাজিলের একজন প্র্যাগম্যাটিক কোচ দরকার, যার ম্যাচ রিডিং বেশ ভালো এবং চাপের মুখে সিদ্ধান্ত নিতে পারবেন সেই নমনীয়তা আছে। জিদান হলে তো বেশ হতো, কিন্তু বর্তমানে আনচেলত্তি ছাড়া কাউকে দেখতে তো পাচ্ছি না, না মরিনহো না। ব্রাজিলের ফুটবল ইতিহাস বলে ব্রাজিলিয়ান ফুটবল দলের দায়িত্ব সিংহভাগ সময় সামলেছে ব্রাজিলিয়ানরাই। তবে ব্রাজিলের যে 2 দশক ধরে বিশ্বকাপ ভাগ্য সুপ্রসন্ন হয়নি, বরাবরই ইউরোপের দলগুলোর সামনে খেই হারিয়েছে। আর এ কারণে ইউরোপিয়ান ফুটবল সম্পর্কে বিস্তর জ্ঞান অভিজ্ঞতা আছে এমন একজনকে ব্রাজিল জাতীয় দলের জন্য এই মুহূর্তে প্রয়োজন। যাতে ফুটবলীয় সংস্কৃতির কিছুটা রদবদল হলেও সেই পথেই হাঁটা উচিত। সংস্কৃতি রক্ষার চেয়ে বরং বিশ্বকাপ দিয়ে পুরনো ইতিহাস পাল্টে বিশ্বজয়ের পথে হাঁটাই শ্রেয়। এখন দেখা যাক সেই শ্রেয়তা অর্জনে ব্রাজিল ফুটবল সামনের সময়গুলোতে ঠিক কোন পথে হাঁটে।